ক্লাস ইলেভেনের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের পাঠ্য ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস। লিখেছেন আইয়াপ্পা পানিকর। এই আইয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস কবিতা থেকে নিয়ে আসা হয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এবং উত্তর। সেই সাথে এই কবিতা থেকে কোন বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন আসতে পারে, তার নির্ভরযোগ্য সম্ভাব্য সাজেশানও তোমাদের আজকের এই আলোচনাতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। সেই প্রশ্নের উত্তরটি তোমরা রেডি করে নিলে বা প্রস্তুত করে ফেললে এই কবিতা থেকে বড় প্রশ্নের উত্তর যা লিখতে হবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে প্রথমে এক এক করে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তার উত্তর জেনে নাও এবং সবশেষে সাজেশানটিও জেনে নাও। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, আইয়াপ্পা পানিকর কোন ভাষার কবি? তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। তো আমরা জানি যে আইয়াপ্পা পানিকর আমাদের একজন ভারতবর্ষীয় কবি বা ভারতীয় কবি। তিনি বাংলা ভাষা সাহিত্য রচনা করেননি, তিনি মালয়ালম ভাষায় কবিতাগুলো লিখেছিলেন। আর আমাদের পাঠ্য শিক্ষার সার্কাস এই কবিতাটিও মালয়ালম ভাষায় রচিত। তাহলে আইয়াপ্পা পানিকর একজন মালয়ালম কবি এবং তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম হলো কুরুক্ষেত্রম। এরপর শিক্ষার সার্কাস কবিতাটি কে অনুবাদ করেন বা অনুবাদকের নাম লেখো। যেহেতু আমরা এখনই জানলাম যে শিক্ষার সার্কাস যে কবিতাটি এটি মালয়ালম ভাষায় রচিত ছিল, এটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন উৎপল কুমার বসু। তোমাদের পাঠ্য বইয়ের যে শিক্ষার সার্কাস কবিতাটি রয়েছে তার একেবারে শেষে অনুবাদকের নামটি উল্লেখ আছে। এরপর শিক্ষার সার্কাস কবিতাটির মূল বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। বা আমাদের কবি এই শিক্ষার সার্কাস কবিতাটির মধ্য দিয়ে যা বলতে চেয়েছেন তা বর্তমান শিক্ষার অন্তঃসার শূন্যতার প্রকাশ। কবি কবিতায় সবগুলো শ্রেণী বলতে কি বুঝিয়েছেন? কবিতার নিরিখে কবি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই পর্যন্ত উল্লেখ করেছেন। তবুও বলা যায় তিনি শ্রেণীর নির্দেশের নিরিখে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী হয়তো বলতে চেয়েছিলেন। যাই হোক, এরপর সবগুলো শ্রেণী পাশ করার পর কবি কি করবেন? তিনি পরবর্তী শ্রেণীতেও যাবেন। এরপর কবির মতানুযায়ী সব শিক্ষা আসলে কি? উত্তর, সার্কাস। শিক্ষাতুল্য সার্কাসের মধ্য দিয়ে কি লাভ হয়? উত্তর, পরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যায়। আসলে কবি যা এখানে বলেছেন বা কবিতায় তিনি যা জানিয়েছেন, এই যে শিক্ষার সঙ্গে তিনি সার্কাসের তুলনা করেছেন এবং এক দীর্ঘ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ধীরে ধীরে জ্ঞান সঞ্চয় করেন বা জ্ঞান লাভ করে থাকেন। তো তার মধ্য দিয়ে কেবলমাত্র কবির মতানুযায়ী তারা পরের শ্রেণীতে উত্তীর্ণ হয় বা পরবর্তী শ্রেণীতে পৌঁছায় এই শিক্ষাতুল্য সার্কাসের মধ্য দিয়ে। এরপর কবির মতানুযায়ী শিক্ষা ব্যবস্থায় জ্ঞান আসলে কিসে পরিণত হয়েছে? উত্তর, ধোঁকায়। কবিতার কথক চতুর্থ শ্রেণীতে কিভাবে যেতে পারেন? উত্তর, তৃতীয় শ্রেণীতে পাশ করে। কবিতার কথক 1, 2, 3, 4 শ্রেণীগুলো কি করে যাবেন? উত্তর, প্রতি বছর পাশ করে। এরপর কবি শিক্ষার জ্ঞানকে কেন ধোঁকা বলেছেন? বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রতিযোগিতার যুগে প্রকৃত জ্ঞান লাভ না করে ফাঁকি দিয়ে শিক্ষা লাভ করেছে, যা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন হয় না। এই জন্যই শিক্ষাকে কবি ধোঁকা বা শিক্ষার জ্ঞানকে ধোঁকা বলেছেন। এরপর তুমি পাশ করলে আমিও করব, এমন বলার কারণ কি? কবি এই কবিতায় এইরকম বলার কারণ আসলে তিনি জানিয়েছেন বর্তমান শিক্ষা পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীরা কেবলমাত্র প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে থাকেন। এরপর কবি সব শ্রেণী শেষ হওয়ার পর কেন পরের শ্রেণীতে যেতে চান? আসলে কবিতায় কবি যা জানিয়েছেন যে সব শ্রেণী পাস হয়ে গেলে তিনি কেন পরের শ্রেণীতে যাবেন, তা হলো
প্রথাগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ হলেও প্রকৃত জ্ঞান সঞ্চয়ের ভাণ্ডার শেষ হয় না। এই প্রকৃত জ্ঞান সঞ্চয়ের ভাণ্ডারের জন্য তিনি শ্রেণীগত শিক্ষা শেষে বা সমাপ্ত হলে আরও শিক্ষার জ্ঞানকে লাভ করার জন্য তিনি পরবর্তী শ্রেণীতে যাবেন। আসলে শ্রেণীগত শিক্ষার শেষ হলেও জ্ঞান লাভের শিক্ষার সমাপ্ত হয় না, তাই কবি পরবর্তী শ্রেণীগুলোতে যেতে চান। কবি কেন শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, সার্কাস হলো এক ধরনের খেলা। বর্তমান শিক্ষা ব্যবস্থা ডিগ্রি নির্ভর অন্তঃসারশূন্য পদ্ধতি, তাই ব্যঙ্গে কবি শিক্ষা সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। এরপর তোমাদের এই পাঠ্য শিক্ষার সার্কাস কবিতা থেকে কোন বড় প্রশ্নগুলো আসতে পারে তার সম্ভাব্য সাজেশানটি আমি দেব, তোমরা জেনে নাও। প্রথমেই তোমরা এই কবিতা থেকে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ তৈরি করো তা হলো, সব শিক্ষা একটি সার্কাস। কবিতা অনুসরণে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় হয়েছে লেখো। এই প্রশ্নটি দুবার সালে এসেছিল, 2016-তে এবং 2019-এ। সেই জন্য এই প্রশ্নের উত্তরটি তোমরা তৈরি করে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা তৈরি করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবু পরের শ্রেণীতে যাব। কবিতা অনুসরণে পংক্তি দুটির তাৎপর্য বিশ্লেষণ করো। আসলে কবি কেন সব শিক্ষা শেষে বা সমাপ্ত শেষে তিনি পরবর্তী শ্রেণীতে যাবেন, এই তাৎপর্যটি বড় আকারে তোমাদের লিখতে হবে। এরপর তোমরা তৈরি করো, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার সার্কাস কবিতায় কবির অনাস্থার কারণ কি তা লেখো। আরও একটি প্রশ্ন এখান থেকে তৈরি করো, জ্ঞান কোথায় গেল? জ্ঞানের অভাব শিক্ষার সার্কাস কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। সেই সঙ্গে শিক্ষার সার্কাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটিও তোমরা পড়ো বা এই প্রশ্নের উত্তরটি জেনে নাও। তবে তোমাদের জানাবো, এই প্রশ্নটি 2017-তে এবং 2020 সালে এসে গেছে। সেজন্য 2021 সালে যারা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে, তো তাদের ক্ষেত্রে এই যেহেতু 2020-তে এই শিক্ষার সার্কাস কবিতা থেকে নামকরণ এসেছে, তাই 2021-এ এই নামকরণটি আর আসবে না। যাই হোক, তোমাদের সম্পূর্ণ এই কবিতা থেকে কী ধরনের বড় প্রশ্ন আসবে তার সম্ভাব্য সাজেশান জানালাম। এগুলো তোমরা তৈরি করে নাও এবং এই প্রশ্নগুলো করে নিলে তোমরা অবশ্যই কমন প্রশ্ন পেয়ে যাবে। তো তোমাদের সেই সাথে এমসিকিউ বা এসিকিউ জানানো হলো। এই প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিয়ে প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো। আজ এই পর্যন্ত, আবারও তোমাদের বাংলার কোনো অন্য টপিক নিয়ে চলে আসবো।